তোমাদের প্রত্যেককে জানাই ইজি স্টাডিতে ওয়েলকাম। এবং আজকে আমরা দেখব প্রথম শ্রেণীর সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশনগুলা। ঠিক আছে, যেটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট 2026 পরীক্ষা এসে চলেছে, এখান থেকে তোমরা প্রশ্নগুলা কমন পেয়ে যাবা। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের মান থাকবে 20 মার্ক এবং সময় থাকবে 30 মিনিট করে। ঠিক আছে, এবার দেখো এখানে তোমাদের পরীক্ষা টাইপের কী কী লিখতে বলবে। এখানে দেখো তোমাদের পরীক্ষার্থীর নাম লিখতে বলেছে, মানে এখানে তোমাদেরকে নাম লিখতে হবে। এখানে বিভাগ মানে কোন শ্রেণীতে পড়ো, এখানে রোল নাম্বার মানে তুমি কত নম্বর রোল নাম্বার আছে। ঠিক আছে, এবং কি কি থাকতে পারে সেটা এখানে দিয়েছে। 1 নম্বর বলছে কি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, মানে অপশান হিসাবে দিবে 5 মার্কের জন্য। 2 নম্বর বলছে শূন্যস্থান পূরণ করো, মানে 5 নম্বরের জন্য শূন্যস্থান পূরণ দিবে। 3 নম্বর বলছে এক কথায় উত্তর দাও, এটা 5 নম্বরের জন্য। আর একটা লাস্টে সত্য মিথ্যা করো, এটা 5 নম্বরের জন্য। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটা শুরু করছি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো দেখো 1 দাগের কী বলছে, সঠিক উত্তরটি চিহ্ন দাও, মানে টিক চিহ্ন দিতে বলেছে। মানে এখানে যে 1 নম্বর প্রশ্ন আছে, যেটা সঠিক উত্তর হবে তার উপরে টিক চিহ্ন দিতে হবে। তো 1 নম্বর প্রশ্ন আছে ভারতের জাতীয় ফুল কোনটি? তো অপশান এ বলছে গোলাপ ফুল, না অপশান বি বলছে পদ্ম, না জবা। তো তোমরা সবাই জানো ভারতের জাতীয় ফুল কোনটি, তো তোমাদের অ্যান্সার কী হবে? পদ্ম। বলছে সূর্য কোন দিকে ওঠে? তো তোমরা সবাই জানো সূর্য পূর্ব দিকে উঠে, না পশ্চিম দিকে, না উত্তর দিকে। তো তোমরা সবাই জানো সূর্য পূর্ব দিকে ওঠে, তো অপশান 1 নম্বরটা। 3 নম্বর দেখো ভারতের জাতীয় পশু কোনটি? বাঘ, না সিংহ, না হাতি। তো উত্তর কী হবে? বাঘ, মানে অপশান 1 নম্বরটা। বলছে 4 নম্বর পশ্চিমবঙ্গের রাজধানী কি? কলকাতা, না দিল্লি, না মুম্বাই। তো অপশান বি মানে দিল্লি। তাহলে সঠিক উত্তরটি কোটা করলাম? 4টা করলাম। ঠিক আছে, সেখান থেকে 4 নম্বর থাকলো। এবার দেখো 2 দাগের শূন্য স্থান পূরণ করো। ঠিক আছে, 1 নম্বর বলছে আমাদের দেশের নাম কি? তো সবাই জানো আমরা আমাদের দেশের নাম কি? ভারতবর্ষ। কী হবে? ভারতবর্ষ। 2 নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের রাজধানী দেশ। তো এক্ষুনি বলেছিলাম পশ্চিমবঙ্গের রাজধানী কী হবে? কলকাতা। কলকাতা। ভারতের জাতীয় পশু কি? তো উত্তর কী হবে? বাঘ। ভারতের জাতীয় পশু কী হবে? বাঘ। ভারতের জাতীয় পাখি দেশ। তো কী হবে? ভারতের জাতীয় পাখি ময়ূর। কী হবে? ময়ূর। তবে 5 দাগে দেখো সপ্তাহে ডেজ দিন, মানে এক সপ্তাহে কত দিন হয়? 7 দিন। তারপরে 3 নম্বর বলছে মিল করো, মানে এ কোর থেকে কোর সঙ্গে মিলাতে বলেছে। ঠিক আছে, তো 1 নম্বর দেখো কি বলেছে, বাঘ। বাঘ কী আছে? জাতীয় পশু, না জাতীয় পাখি, না জাতীয় ফুল, না জাতীয় ফল। তো বাঘ কী আছে? জাতীয় পশু, তো মানে এটার সঙ্গে এটা মিলল। তারপর বলছে ময়ূর। ময়ূর কী আছে? জাতীয় পাখি, না জাতীয় ফুল, না জাতীয় ফল। তো ময়ূর কী আছে? জাতীয় পাখি। ঠিক আছে, পদ্ম কী হবে? আমাদের জাতীয় ফুল কি? তাহলে পদ্ম। আম কী হবে? জাতীয় ফল। এটার সঙ্গে এটা মিলে গেল। ঠিক আছে, 4 দাগে বলেছে এক কোথায় উত্তর দাও। 1 × 5 = 5, মানে তোমাদের প্রত্যেকটি প্রশ্নে মান থাকবে 1 করে, এরকম করে তোমাদেরকে 5টা করতে হবে। ঠিক আছে, তো 1 নম্বর প্রশ্ন বলছে ভারতের রাজধানীর নাম কি? তো এক্ষুনি আগেই বলেছিলাম ভারতের রাজধানী কী হবে? নিউ দিল্লি। ঠিক আছে, বলছে ভারতের জাতীয় ফুলের নাম কি? তো কী হবে? পদ্মা। তারপর 3 দাগে দেখো কি বলেছে ভারতের জাতীয় ফলের নাম কি? তো ভারতের জাতীয় ফলের নাম কী হবে? তো উত্তর কী হবে? ভারতের জাতীয় ফল আম। তবে 4 নম্বর বলেছে আমাদের দেশের নাম কি? তো কী হবে? ভারতবর্ষ। তবে 5 দাগের বলেছে বছরে কয়টি মাস হয়, মানে 1 বছরে কয়টি মাস হয়? তো কত মাস? 12 মাস। 12 মাস হয়। ঠিক আছে, তাহলে আমরা এক কোথায় কোটা করলাম? 5টা করলাম। তারপর দেখো সত্য মিথ্যা বলেছে 5 নম্বর, বলছে ঠিক থাকলে সত্য লেখো, ভুল থাকলে মিথ্যা লেখো। তো বাঘ আমাদের ভারতের জাতীয় পশু, তো এটা ঠিক না ভুল? তো ঠিক। তো কী হবে? ঠিক। 2 নম্বর বলছে ময়ূর ভারতের জাতীয় পাখি, ঠিক না ভুল? তো ঠিক। সূর্য পশ্চিম দিকে উঠে, 3 নম্বর বলেছে সূর্য পশ্চিম দিকে উঠে, না এটা ভুল। তো কী হবে? ভুল, মানে ক্রস চিহ্ন। 4 নম্বর বলেছে কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, তাহলে এটা কী হবে? কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, তাহলে এটা ঠিক। তো 5 নম্বর বলেছে সপ্তাহে 7 দিন হয়, তো এটাও ঠিক। তাহলে তোমাদের আজকে এতটুকুই থাকলো, ক্লাস 1 থেকে এতটুকুই পর্যন্ত। তারপর নেক্সট আবার ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এরকমটা আরও ভিডিও আছে, ওগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো আজকে এখন এতটুকুই থাকলো।